বগুড়ার মহস্থানগড়ে এই স্থানটিতে পাওয়া গেছে প্রাচীন এক মসজিদের ধ্বংসাবশেষ, যা ইতিহাসের গভীরে লুকানো ইতিহাস তুলে ধরে। যুগে যুগে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস গড়ে ওঠে এই পৌণ্ড্রনগরে, রাজধানীতে, যার ইতিহাস আমরা কতটুকুই বা জানি। এই স্থানটিকে ঘিরে অনেক রহস্যময় গল্প তৈরি হয়েছে, যার ব্যাখ্যা আমাদের জানা নেই। শুধু জানি আর জানতে চাই আর বের করে আনতে চাই এর সঠিক ইতিহাস, যা সত্যকে উপস্থাপন করবে। আগামী প্রজন্ম জানবে কি হয়েছিল এই নগরে, কারা ছিল এই শহরে। মহস্থানগড়ের দুর্গের ভেতরে এই মানকালী ঢিবির বা মানকালীর কুণ্ড নামে এই স্থানটির অবস্থান। এর নামকরণ নিয়েও আছে মতভেদ। ইতিহাসবিদদের মতে মানকালী নামটি জৈন ধর্মীয় শব্দ মজিনা থেকে আসতে পারে। মানকালীর কুণ্ড এমন একটি স্থান যেখানে একাধিক ধর্মের স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে। 1907 থেকে 1908 সালের খননে এখানে প্রাচীন জৈন মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়। মনে করা হয় এটি খ্রিস্টীয় নবম-দশম শতাব্দীর দিকে নির্মিত। পরবর্তীতে আরও খননের ফলে এখানে সুলতানি আমলের প্রায় 1500 শতাব্দীর একটি চমৎকার মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। অর্থাৎ একই স্থানে বিভিন্ন যুগের মানুষের ভিন্ন ভিন্ন ধর্মের উপাসনা করত। খননের ফলে এখান থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, যেমন টেরাকাটা ফলক, বিভিন্ন দেবদেবীর ছবি সম্বলিত পোড়ামাটির ফলক, বৌদ্ধ ও হিন্দু ধর্মের ব্রোঞ্জ মূর্তি, প্রাচীন মানুষের ব্যবহৃত থালা বাসন ও মাটির পাত্রের টুকরা।